আমরা যারা রাজনীতি করি, দলের কর্মী, অনেক ক্ষেত্রে আমাদের বোকামি, মূর্খামি বা বলদামি যাই বলুন না কেন, এই ভুলের জন্য দলকে খেসারত দিতে হয়। দল হারে, যেখানে আমাদের প্রচুর ভোটার থাকা সত্ত্বেও দল হারে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন আমি তৃণমূল কংগ্রেস করি এবং আমাকে দল একটা দায়িত্ব দিল, কোনো একটা ব্লকের বা টাউনের প্রেসিডেন্ট করলো, এবং যখন আমাকে ব্লক বা টাউনের প্রেসিডেন্ট করলো তখন আমি ডাকলে প্রচুর মানুষ বিভিন্ন সভা এসছে, ভোট দিয়েছে, আমার কথা মতো, আমার পরামর্শ শুনেছে, আমার কথা মতো চলেছে। দল কখনো মনে করলো যে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে যদি এই দায়িত্বটা দেওয়া যায় সেটা আরও ভালো হবে, কিংবা আমাকে এই স্তর থেকে আরও জেলা স্তর বা রাজ্য স্তরে নিয়ে গেলে দলের অনেক ভালো হবে, সেটা দল মনে করতেই পারে। এবার যেহেতু আমাকে দল তার পদ থেকে সরিয়ে দিল, এবার যেই সমস্ত কর্মীগুলো আমার সঙ্গে চলতো, আমার কথা শুনতো, আমার বাড়িতে আসতো, আমি ডাকলে মিটিং আসতো, তাদেরকে যদি আমি বারণ করে দিই যে আমাকে যেহেতু প্রেসিডেন্ট করেনি, আমার প্রেসিডেন্ট নেই, তোমরা কেউ দলের মিটিং মিছিলে যেও না, দলকে ভোট দিও না, আমার কথা শুনে যারা যারা মিটিং মিছিলে যাবে না, যারা দলকে ভোট দেবে না, তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, তারা কি দলের যে হাইকমান্ড তার থেকে তাদের কাছে কি আমার গুরুত্ব বেশি? যেমন আরেকবার বলি, যেমন ধরুন আমাদের তৃণমূল কংগ্রেসের দলের হাইকমান্ড হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সরিয়ে অন্য একটা কাউকে এই দায়িত্বটা দিয়েছে। এবার আমি যদি কর্মীদের বলি আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে, তোমরা দলের মিটিং মিছিলে যাবে না, দলকে ভোট দেবে না, যারা আমার কথা শুনবে তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, তাদের কাছে কি আমি বড়, না তৃণমূল কংগ্রেসের দল বড়, না মমতা বন্দ্যোপাধ্যায় বড়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়? এই ভুলটা কিন্তু অনেক কর্মীদের কাছ থেকে আমরা পাচ্ছি। এই কর্মীরা যারা দলের ঝান্ডা ধরছে, আবার দলকেই ভোট দিচ্ছে না বা দলের মিটিং মিছিল যাচ্ছে না, এই কর্মীদের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় দল বিপর্যস্ত হচ্ছে, দল হারছে। সে কারণে আমি সমস্ত কর্মীদের বলবো, দলের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউ না। যে দল করুন না কেন, যে কেউ কংগ্রেস করছেন বা সিপিএম করছেন, যে দল করুন, দলের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউ নয়। আপনারা এই ভুলটা কেউ করবেন না। দল যখন যাকে ক্ষমতা দেবে তার সাথে থেকে সর্বশক্তি প্রয়োগ করে দলকে জেতানোর যে কাজ, সেটা হচ্ছে কর্মীদের কাজ, সেটা হচ্ছে নেতৃত্বের কাজ। এটা যারা করেন না তারা দলের কর্মী নন, দলের নেতৃত্ব নন, তারা দলের কোনো অংশই নন।